প্রিয়া, আমি রাজ। এতদিন কোথায় ছিলে তুমি? বলবো, সব বলবো, চলো। বিশ্বাস করো, ও যে ফিরে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। তাহলে হয়তো আমি তোমার জীবনে কখনো আসতাম না। এখন তুমি কি চাও? আমি কিচ্ছু জানি না, না আমি ওর হতে পারবো, না আমি তোমাকে ভুলতে পারবো। একটা কথা কি জানো, সত্যিকারের ভালোবাসা না পাওয়াই থেকে যায়। আমি তোমার শূন্যতার মাঝখানেও ভালোবেসে যাব। তুমি একজনকে ভালোবাসো, তাই না? না, আমি সব জানি প্রিয়া। যে ছেলেটা 4 বছর ছিল না, তার অনুপস্থিতিতে অন্য পুরুষের আগমনটা স্বাভাবিক। মামা, ব্যাপারটা কি হলো? সালা নিজের বউয়ের বিয়ে দিয়ে দিল। দেখলে হবে না, তোর এই মামা যতদিন তোর সাথে আছে সব সম্ভব। মানে? তাহলে শোন, 1 মিনিট। বলুন, কি বলবেন? তুমি 4 বছর বাড়িতে ছিলে না, তাই না? হ্যাঁ। তুমি যখন 4 বছর বাড়িতে ছিলে না, তখন গ্রামের লোক জানতো তুমি সেই টাইমে প্রিয়ার সাথে আমার ভাগ্নে তো সম্পর্ক করে ফেলেছে। বিশ্বাস করো, আমার ভাগ্নে প্রিয়াকে কি করছেন? একটা কথা আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমার আরো একটা সংসার আছে। মানে ওই অ্যাক্সিডেন্টের পর আমার একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। সেই আমাকে সুস্থ করে তুলেছিল। সে ছিল ওই হসপিটালেরই নার্স। আমাদের একটা সন্তানও আছে। তাই আমি কখনোই ওই সংসারটা ত্যাগ করতে পারবো না। তাই আমিও চাই রিয়া একটা নতুন জীবন পাক। বুঝলে ভাগ্নে, কথাতেই তো আছে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। কিন্তু মামা, তোমার আর হলো না।